যে মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। শুধু সারা বাংলা নয়, সারা দেশ, সারা পৃথিবীর যারা বাংলা এবং ভারতবর্ষ নিয়ে কৌতূহলী নজর রাখেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম। ফলে এখন কারা কী জন্য, কাদের কথায়, কোন পৃষ্ঠপোষকতায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার জন্য এই ধরনের কিছু অনধিকার কমিটি বা এই ধরনের কিছু করছেন এবং কারা তাদের কেন্দ্রের ক্ষমতা অপব্যবহার করে সহযোগিতা করছেন, সেগুলো সবাই দেখতে পাচ্ছেন। ফলে যে যা ইচ্ছে কমিটি করতে পারে, তার কোনো বৈধতা নেই। এবং সবথেকে বড় কথা, বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। 21শে জুলাইয়ের জন্য তারা গান্ধী মূর্তির কাছে 21শে জুলাই প্রোগ্রাম কোথায় ছিলেন 21শে জুলাই 1993? যারা বড় বড় কথা বলছেন কোথায় ছিলেন? নো আই কার্ড নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস যখন আন্দোলন ডেকেছিল তখন তো তখনকার প্রদেশ কংগ্রেসও বিরোধিতা করেছিল, সামিল তো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোত, 14 জন গুলিতে নিহত, সিপিএমের পুলিশের গুলিতে নিহত, হারমাদদের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, শতাধিক আহত, জখম, হাহাকার। তো সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টার পর তাকে পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার গাড়িতে তুলে নিয়ে হসপিটালে পৌঁছে ভর্তি করিয়ে সৌগত রায় ছিলেন গাড়িতে, ফিরেছিলাম। এরা কোথায় ছিলেন? কেউ তো তখন সিপিএম করছিলেন, কেউ অমুক করছিলেন, তখন তো তারা কি শহীদ তর্পণ করবেন? শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে নজির দেখিয়েছেন যে কোনো আন্দোলনে যদি কেউ শহীদ হন সেই পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক বছর শহীদ স্মৃতি তর্পণ ধারাবাহিকভাবে পালন করে যাওয়া, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখিয়েছেন। কারা আজকে এসব করতে চাইছেন?